আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে আমরা একটা প্রোগ্রাম করে বার হয়ে পড়লাম। বার হয়নি এখনো, হব। এখন ঘড়িতে বাজে 4:05 হয়েছে। রেডি হয়ে এখন চায়ের দোকানে চলে এলাম। চায়ের দোকান থেকে এখন ছোট করে টিফিন করে নেওয়া, চা খাওয়ার পরে বার হয়ে পড়লাম। এই সবাই আছে এখানে, ফাইজুল, আশিক, আর এখানে মামাতো ভাই আব্দুল। ফাইনালি আমরা মাইথানের উদ্দেশ্যে বার হয়ে পড়লাম। তো লম্বা সফরে প্রায় 250 কিলোমিটারের জার্নি। তো এখন দুর্গাপুর ন্যাশনাল হাইওয়ে দিয়ে চললাম। ভিডিও দেখতে থাকো। দেখো, এই বৃষ্টির জলে ভিজতে ভিজতে যাচ্ছি। সেই লেভেলের একটা ফিলস গাইস, ভিজতে ভিজতে যাওয়ার মজাই আলাদা, দারুণ লাগছে। তাই 1 ঘন্টার উপরে গাড়ি চালানোর পরে আমরা এখানে শক্তিগড়ের একটুখানি আগের হাইওয়েটায় দাঁড়িয়ে আছি। শক্তিগড় সামনেই, এই হাত বাড়ালেই দেখা। 10 মিনিট দাঁড়াবো, 10 মিনিট পরেই আবার কন্টিনিউ যাব। তো এখন গাড়ি তো একটু রেস্ট দিতেই হবে, কারণ এখন তো ঠান্ডার সময় না যে একচোটে 100 কিলোমিটার কভার করে নেবো। আমাদের এই সবাই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ, আশিকা, ফাইজুলা আর আব্দুল সবাই। এই আশিক, ফাইজুল বেরিয়েছে খাওয়া দাওয়া করবে বলে, দাম বেশি বলে পালাচ্ছে। সত্যিকার এখানে দাম বেশি বলে চলে যাচ্ছে। তুমি গাড়িতে করে আস্তে আস্তে ঘুমোচ্ছিলে কেন? সারা রাত দাদা আর্জেন্টিনাকে হারানোর জন্য বহু চেষ্টা করে আর্জেন্টিনাকে হারিয়ে ওই খুশিতে আমরা ড্যামে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, প্ল্যান করলাম আর মানে আর ঘুমাইনি। আর্জেন্টিনাকে হারানোর পরে বহু খুশি আজকে ভাই। ওই জন্য তুমি তো বাইকের পেছনে বসে বসে ঘুমাচ্ছিলে, আমি তো ভয় খেয়ে গেছি। মানুষের বাইকের পিছনে বসে বসে যা ঘুমাচ্ছিল, মানে আমার তো জানলে একটু তো পুজ করে মারতে সাইলেন্সার লেগে। ওই তো সেই যায় গুলি মারতে মারতে মারতে। এই মাথায় হেলমেট 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 আরে কত লেভেলের হেলমেট তোর ফোর। ও আমার 4 লেভেলের হেলমেট আছে। बड़ा हरामी हो बेटा। अबे साले तभी मेरा माफ करना गुस्से में इधर उधर। হাইওয়ে থেকে রাইট সাইড টার্ন মেরেই এই হলো মাইথন ড্যামের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা সিধা মাইথন ড্যাম করে পৌঁছে যাবো। তুমি তো বাংলা আমাকে বানা কে একদম খুব করে লাগমার তারপর খাবো। কেউ পাচ্ছে এইটাতে উঠুন দেখ। লেফট নিতে বলে গাড়ি চালাচ্ছে। এই দেখো মাইথন যে এখানে ড্যাম রয়েছে না, ড্যামে যে ছোট ছোট দ্বীপ আছে, বোটে নিয়ে যায়। হ্যাঁ, এই ফাইল নাপ দিয়েছে এটা এইখানে। এখানে কোথায় জিজ্ঞেস করতে হয়। হ্যাঁ, এই জায়গাটা দেখো, প্লেসটা। আমরা তাহলে শীতকালে তো পুরো ভরে থাকে হাওয়ার না।
তো আমাদের ফাইনালি অনেক জার্নি করার পরে আমরা ফাইনালি চলে এলাম মাইথন ড্যামের উপর দিয়ে এখন যাচ্ছি। আমাদেরকে একটা এখন রুম নিতে হবে, খুঁজতে হবে এদিকে কোথাও ভালো কম দামে সস্তায় রুম পাওয়া যায়, সেটাও আমি দেখাবো তোমাদের, সাথে থাকো শেষ পর্যন্ত। এখন আমরা মাইথন ড্যামের এসে সাইড সিনটা করছি, দেখতেই পাচ্ছ আমিও আছি ওখানে, মামাতো ভাই চালাচ্ছে, আমি পেছনে ভিডিও করছি, ড্রাইভ করছি, ড্রাইভ পাহাড় পেছনে আমি ড্রাইভ করছি। সানগ্লাস পরে, আর সামনের পাহাড়টা দেখাচ্ছি, দেখো খুব দারুণ একটা ফিল লাগছে। এমন একটা লোকেশনে আসতে পেরে আমার জীবনটা ধন্য হয়ে গেল। আমি আমার জীবনে এত সুন্দর একটা প্রকৃতি। হেলমেট পরে যেতে হবে, তাই জন্য আমরা হেলমেট পরে ঘুরছি। কেউ এখানে আসবে, মাইথন যখন আসবে বিনা হেলমেট পরে ঘুরবে, মনে করবে যে ঘুরবো বাইক নিয়ে, কিন্তু এই রিস্কটা নেবে না, ঠিক আছে? এখন সিজন না, তাই জন্য আমাদের ছেড়ে দিল, না হলে তো 1000 টাকা করে দিত বাস। এবারে হেলমেটটা খুলে একটু রিল্যাক্স ফিল, জায়গার ফিল, মজা নেওয়া যাক। মাইথন ড্যামের পাওয়ার প্ল্যানেট সাইটটা। গাইস, আমার ডিভাইসের পাওয়ার অফ হয়ে যাওয়ার কারণে আমি অনেক কিছু ক্লিপ মিস করেছি, কারণ রুম নেওয়া, তার ডিটেলস কীভাবে, মানে সেইগুলো আমি মিস করে দিয়েছি অনেক। তো আমরা ফ্রেশ হয়ে যাওয়ার পরে, লাঞ্চ কমপ্লিট করে যাওয়ার পরে, তো আমরা এখন একটু সাইড সিন। যে ড্যামের যে বিচ আছে একটা, সেই বিচে আমরা যাচ্ছি। তো সোদা গিয়ে ড্যামের রাস্তা দিয়ে সোদা গিয়ে রাইট সাইডে ইউটার্ন মারলেই তো ড্যামের বিচের রাস্তাটা এটাই। তো বহু সুন্দর একটা প্লেস দেখাতে চলেছি, তোমরা দেখে অবাক হয়ে যাবে, এত সুন্দর প্লেস এই জায়গাটি। গাইস, বহুত সুন্দর প্লেস, জায়গাটা বললে বিশ্বাস করবে না, এত সুন্দর জায়গা লাগছে, কি বলবো। হ্যাঁ, বোট চড়ছে দেখে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে প্লেসটা। হ্যাঁ, এটা শান্তি, হ্যাঁ জায়গাটা দেখো কত সুন্দর, বিউটিফুল। আসতে হবে, ঘুরতে হবে, সব জায়গায় ঘুরতে হবে, যেতে হবে, না গেলে কিভাবে বুঝবো? মানুষ বলবে শুনবো, সে তাতে হয় না, জায়গায় তো যেতে। গাইস, জায়গাটা বলো কেমন? খালি এলাকায় ঘুরলে হবে? কোথা বিলাড়ি আসো, কোথা ধুলাগড় এইখানে আসো, তারপরে কোথা কি বলে উলুবেড়িয়া আসো, বাগনান আসো, ওইসব কাছাকাছি ঘুরলে হবে না। মাইথন ড্যাম দেখো, এটা নিউ মাইথন ড্যাম, এই সব জায়গায় আসতে হবে, ঘরের আশপাশে ঘুরে মজা নেই। এই একবে পাহাড়, দ্বীপ, আইল্যান্ড, এইগুলি আসো, আসো এদিকে আসো, দেখাচ্ছি। গাইস, কেমন বলো? এই জায়গাটা খুব সুন্দর, একটা মানে শান্তিপূর্ণ পরিবেশ। শহরের কোলাঘাট ঝঞ্ঝাট থেকে এই যে শান্তিময় পরিবেশটা বহুত মজার একটা, কিন্তু শান্তির একটা মানুষ থাকলে তবে তো, কেউ নেই। দেখো জায়গাটা, দেখো কত সুন্দর প্লেস বলো। এটা হচ্ছে মাইথন, নিউ মাইথন। তো মাইথনের যে ড্যামের অপোজিট সাইড, এই জায়গাটা তোমরা এসে একবার ঘুরে যেতে পারো, বহুত সুন্দর জায়গা। কিছু না হলেও তোমাদের মানে সারাদিন এখানে যেতে ভালো লাগবে না, এত সুন্দর হাওয়া। আর এই যে ড্যামের জল দেখো, এই ড্যামের জল আমি এক্ষুনি খেলাম, মানে এত পিওর, মানে এখানে যত হোটেল আছে সব হোটেলে ড্যামের জলই খাওয়ানো হয়। তো প্রচুর ভালো, হেভি ড্যামের জল, ফিল্টার। দেখো আবার সাইডের দিকে দেখো, ভালো ভালো করতে, এদিকে দেখো
এই দেখো গাইস, এই বাচ্চারা মনে হয় মাছটা ধরেছে। কি বড় সাইজের একটা পেঁকাল মাছ দেখো। রাখা যাবে না, নালে পিঠে চলে যাবে। কি করতে নিয়ে কি দিয়ে ধরলি বাবু? এটা কি দিয়ে ধরলি? ছিপ দিয়ে? বাংলা नहीं आती, हिंदी आती है? Not a Bengali. This is the wonderful. It's the Jharkhand under Hindu. গাইস, রাতেবেলা ঠিক ড্যামের ভিউটা এরকম লাগে। এখন প্রায় 7:30 বাজে। তো আমরা এখানে একটু বসে আড্ডা গল্প গুজব করে আবার রুমের দিকে চলে যাব। গাইস, আমরা সারাদিন এদিক সেদিক ঘোরার পরে আবার আমরা এবারে রুমে চলে যাচ্ছি, কারণ অনেক বেজে গেলে তো এদিকে বাইরে ঘাট কিরকম কি জানা নেই। তো 9টা নাগাদ আমরা চলে যাচ্ছি, 9:10 হয়ে গেছে। লম্বা জার্নির পর ভাবলাম যে একটু রুমে আরাম করে শোবো। এখানে বেলালদার ছেলে এইরকম গান শুনতেছে, তো কি বলবো, বলে বোঝাতে পারবো না। গানটা শুনেই বুঝতে পারছো, যেন মনে হচ্ছে আমি আব্বাদের জামানায় যে বেঁচে আছি। শান্তি আর কোথা রইলো। হে গাইস, গুড মর্নিং। তো আজকে শুভ সকালে কত সুন্দর ওয়েদার, হালকা করে বৃষ্টি হয়ে গেল। আমরা এখন সকালে উঠে দেখছি যে এরকম বৃষ্টি। তো আজকে আমরা এই রুমটা ছেড়ে দেব। এই জায়গাটা হচ্ছে মাইথন ড্যামের থেকে একটুখানি 1 কিলোমিটার দূরে। বাইক নিয়ে যারা আসবে, সূর্যনিবাস গেস্ট হাউস। তো এই সূর্যনিবাস গেস্ট হাউসে আসলে খুব ভালো, কম দামে 1000 টাকার রুম আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই 1000 টাকার রুমে তুমি পাবে এসি যাই হোক চলিনি। তো 2টো ফ্যান, এখানে একটা টিভি আছে, একটা ব্লুটুথ স্পিকার দেবে, ভালো বাজবে। হ্যাঁ, 2টো বাথরুম আছে, এদিকে একটা এদিকে একটা। তারপরে এখানে বড় ডবল বেড আছে। তো মোটামুটি 1000 টাকার সব কিছুই আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে ব্যালকনি আছে, মোটামুটি ভালোই, 10 জন মতন বসতে পারে। ব্যালকনিটা অনেক বড়ই আছে। তো আবার কবে কিসমত যদি সাথ দেয়, আল্লাহ যদি নিয়ে আসে, তবে আসতে পারবো। তা না আসলে আর আসতে পারবো না। রুমটা ঠিকই ছিল, সবকিছু ভালো ছিল। একবার দিতে হয়।